আরেক ভাই প্রশ্ন করছেন, আমি একজন হানাফি মাযহাবের অনুসারী, আমি কি আহলে হাদিসের ইমামের পিছনে কি আমি ইক্তেদা কি করতে পারবো? ভাই, আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নটা খুব জটিল। আপনি কার পিছনে ইক্তেদা করবেন আমি বলতে গেলে প্রায় অনেক বিস্তারিত সময় লাগবে। আমি বিস্তারিত সময় আজকে আমি সংক্ষেপ করে বলছি। আপনি যে ইমামের পিছনে আপনি ইক্তেদা করতে যাচ্ছেন সেই ইমাম, আমি মনে করি যে সেই ইমাম ইহুদিদের দালাল। তার কারণ তারা ইহুদিদের এজেন্ট, তারা বাস্তবায়ন করতে চায়। আপনি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ যদি চান, আমি আপনাকে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি মনে করি যে আপনারা ইক্তেদাটা না করাটাই ভালো। যদি কেউ বিপদে পড়ে যান ইক্তেদা করবেন, কিন্তু পুনরায় আবার আপনি নামাজটা পড়ে নেওয়াটা আমি এটা আপনার জন্য কল্যাণ মনে করি। তার কারণ ইহুদিদের আল্লাহকে মানে কিন্তু তারা নবী মানে না। ঠিক আহলে হাদিসরাও আমরা দেখছি তারাও আল্লাহকে মানে, আমাদের নবীর অনেক কিছু তারা অস্বীকার করে। যেমন তারা মনে করে যে নবী মক্কাতে যে হজ করে চলে আসলে হয়ে যায়, মদিনায় যাওয়া লাগে না। তো এই যে কথাটা যে মদিনায় যাওয়া লাগে না, এই কথাটার অর্থ কি দাঁড়ায়? অর্থ নিঃসন্দেহে সে নবীকে একটু এড়াইতে চাচ্ছে। তাহলে ইহুদিরা হাজার হাজার নবী রসুলদেরকে তারা জবাই করছে। তারা জবাই না করলেও তাদের আল্লাহ রসুলের মুহাব্বত থেকে মানুষকে দূরে সরায়। তাহলে তারা জবাই করছে, তারা মুহাব্বত থেকে দূরে সরায়। এরপরে আমি দেখছি যে অনেক বিষয় ইহুদিদের ব্যাপারে তারা পক্ষ নেয়। যেমন ইসরায়েলে যখন নাকি ফিলিস্তিনে মুসলিমদেরকে যখন হামলা করে, তখন দেখতে পাইছি বহুত আহলে হাদিস শায়েখরা এই ইসরায়েলদের পক্ষ নিয়েছে, আমার ফিলিস্তিন মুসলিম ভাইদের বিপক্ষে তারা চলে গেছে। তো এতে করে আমি বলতে চাই যে আপনারা এই হানাফি মাযহাবের অনুসারী যারা, তারা অন্য আহলে হাদিসের পিছনে ইক্তেদা না করাটাই ভালো এবং না করাটাই আপনার জন্য উত্তম। আর মাযহাব, চার মাযহাব, এটা অবশ্যই তো আপনাদের জন্য মানাটা ওয়াজিব। আমি ওয়াজিব এই ব্যাপারে বহুত দলিল আছে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে পর্যায়ক্রমে আবার দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন।